2025 সালে আসামে পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে তারিখ ঘোষণা করা হবে। আসামের পঞ্চায়েত নির্বাচন হাড্ডাহাড্ডি হতে চলেছে। আসামের পঞ্চায়েত নির্বাচনের জেলা পরিষদ আছে মোট 420টি। এর মধ্যে চেয়ারম্যান হবে 21টি পদ আছে। আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আছে 2201টি। এর মধ্যে সভাপতি পদ আছে 185টি। গ্রাম পঞ্চায়েতে হলো আসামের মোট পঞ্চায়েত সদস্য আছে 24,222টি। ওখানে সভাপতি আছে 2,201টি। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। আসামের পঞ্চায়েত নির্বাচনে কোন জেলায় 27টি জেলায় কোন জেলায় কোন সদস্য কোন দল কতটি ভোট পাবে তার সম্পর্কে আলোচনা করা হলো। প্রথম জেলা নওগাঁ জেলায়। এইখানে মোট পঞ্চায়েত সদস্য আছে 2093 পঞ্চায়েত জন সদস্য আছে। মোট টোটাল পঞ্চায়েত সদস্য আছে। তার মধ্যে এখানে বিজেপি 815টি পঞ্চায়েত সদস্য জয় হওয়ার সম্ভাবনা আছে। কংগ্রেস 764টি, এজিপি পার্টি হলো 294টি, AIUDF 110টি, অন্যান্য সদস্য 110টি। চ্যানেল 100 পদ জয়লাভ করার সম্ভাবনা আছে। আসামের তার পরবর্তী জেলা হলো কাছাড় জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 1971টি পঞ্চায়েত সদস্য। এর মধ্যে বিজেপি জয়লাভ করতে পারে 919টি পঞ্চায়েত সদস্য জয়লাভ করতে পারে। কংগ্রেস 710টি, এজিপি পার্টি 15টি, AIUDF 19টি আসন জয়লাভ করার সম্ভাবনা আছে এবং অন্যান্য স্বতন্ত্র প্রার্থী এবং অন্যান্য দল 308টি পঞ্চায়েত সদস্য জয় করার সম্ভাবনা আছে। তারপরের 50 চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। তার পরবর্তী জেলা হলো কামরূপী পল্লী জেলা। এখানে মোট পঞ্চায়েত সদস্য আছে 1694টি। আমার লেখা ভুল হয়েছে, 1694টি পঞ্চায়েত সদস্য আছে। তার মধ্যে বিজেপি এখানে 759টি আসন জয়লাভ করতে পারে। কংগ্রেস 536টি পঞ্চায়েত সদস্য জয়লাভ করতে পারে। এজিপি পার্টি 207টি, AIUDF 5টি এবং অন্যান্য দল 187টি পঞ্চায়েত সদস্য পদ জয়লাভ করার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা ধুবড়ী জেলা। এই জেলায় হলো কংগ্রেস এবং AIUDF এর মধ্যে শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই জেলায় হলো মোট পঞ্চায়েত সদস্য আছে 1608টি পঞ্চায়েত সদস্য আছে। তার মধ্যে বিজেপি 283টি জিততে পারে এবং কংগ্রেস 737টায় এবং এজিপি পার্টি 17টি, AIUDF 315টি, অন্যান্য দল 256টি। অর্থাৎ কংগ্রেস এখানে মেজরিটি পদ জয়লাভ করার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা হলো বরপেটা জেলা। এই জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 1248টি পঞ্চায়েত সদস্য আছে। তার মধ্যে বিজেপি 191টি জয়লাভ করতে পারে। কংগ্রেস 650টি, এজিপি পার্টি 73টি, AIUDF হলো 143টি এবং অন্যান্য দল 191টি। অর্থাৎ এই বরপেটা জেলাটাও কিন্তু কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তারা 650টিও এগিয়ে নিয়ে তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী জেলা হলো গোলাঘাট জেলা। এই গোলাঘাটে মোট পঞ্চায়েত সদস্য আছে হলো 1241টি। বিজেপি এখানে 547টি জয়লাভ করতে পারে। কংগ্রেস 490টি, এজিপি পার্টি 197টি এবং অন্যান্য দল 60টি আসন জয়লাভ করতে পারে। গোলাঘাটটা কিন্তু বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে মেজরিটি পাবে বিজেপি। তারপরে করিমগঞ্জ জেলা। করিমগঞ্জ জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 1160টি। এর মধ্যে বিজেপি জয়লাভ করতে পারে 393টি এবং কংগ্রেস 414টি, এজিপি পার্টি 4টি, AIUDF 72টি, অন্যান্য দল 277টি। অর্থাৎ এখানে মেজরিটি জয়লাভ করতে পারে কংগ্রেস। তারপরে ডিব্রুগড় জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 1139টি। এখানে বিজেপি জয়লাভ করতে পারে 137টি, কংগ্রেস 296টি, এজিপি পার্টি 104টি এবং অন্যান্য দল 2টি। অর্থাৎ ডিব্রুগড় জেলায় এখানে বিজেপির সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে পারে। যোরহাট জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 1099টি। এখানে বিজেপি 401টি জয়লাভ করতে পারে এবং কংগ্রেস 551টি, এজিপি পার্টি 133টি, অন্যান্য দল 14টি। অর্থাৎ এখানে কংগ্রেস মেজরিটি অর্জন করতে পাওয়ার সম্ভাবনা বেশি। তিনসুকিয়া জেলাতে মোট পঞ্চায়েত সদস্য আছে 1040টি। এর মধ্যে বিজেপি 745টি জয় করতে পারে এবং কংগ্রেস 256টি, এজিপি পার্টি 18টি, অন্য দল 21টি। অর্থাৎ এখানে তিনসুকিয়া জেলায় হলো বিজেপি সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে পারে।
মরিগাঁওতে হলো মোট পঞ্চায়েত সদস্য আছে 1033টি, এর মধ্যে বিজেপি 370টি, কংগ্রেস 416টি, এজিপি পার্টি 68টি, এআইইউডিএফ হলো 54টি, অন্যান্য দল 125টি আসন জয় করে পারে এই আসনটি। তার পরবর্তী জেলা হলো শনিতলপুর হলো জেলা। এই জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 1003টি, এখানে বিজেপি জয়লাভ করতে পারে 696টি, কংগ্রেস 239টি, এজিপি পার্টি 43টি, অন্যান্য দল 25টি, অর্থাৎ এখানে মেজরিটি অর্জন করতে পারে শনিতলপুর হলো বিজেপি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তার পরবর্তী জেলা শিবসাগর জেলা, এখানে মোট পঞ্চায়েত সদস্য আছে 1001টি, বিজেপি 463টি জয়লাভ করতে পারে, কংগ্রেস 403টি, এজিপি পার্টি 129টি, অন্যান্য দল 6টি, অর্থাৎ এখানে মেজরিটি অর্জন করতে পারে বিজেপি। লক্ষ্মীমপুরে এখানে মোট পঞ্চায়েত সদস্য 989টি, এখানে বিজেপি 497টি জয় করার সম্ভাবনা আছে, 292টি কংগ্রেস, 59টি হলো এসবি পার্টি, এআইইউডিএফ হলো 15 এবং অন্যান্য দল 126টি, অর্থাৎ এখানে মেজরিটি অর্জন করতে পারে বিজেপি। গোয়ালপাড়াতে মোট পঞ্চায়েত সদস্য আছে 988টি, তার মধ্যে এখানে বিজেপি 388টি এবং কংগ্রেস 355টি, এজিপি পার্টি 19টি, এআইইউডিএফ 80টি, অন্য দল 346টি, এখানেও বিজেপি মেজরিটি অর্জন করতে পারে। তারপরে বিশ্বনাথ জেলায় 925টি বিধানসভার মধ্যে 759টি বিজেপি, 119টি হলো কংগ্রেস, 11টি হলো এজিপি পার্টি এবং অন্যান্য দল 26টি, এখানেও মেজরিটি অর্জন করতে পারে বিজেপি। দারাং জেলাতে 914টি পঞ্চায়েত সদস্যের মধ্যে 315টি বিজেপি, 311টি কংগ্রেস, 38টি এজিপি পার্টি, 94টি এআইইউডিএফ আর এর অন্যান্য দল 156টি, এখানেও মেজরিটি অর্জন করতে পারে হলো বিজেপি, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। হোজাই জেলায় মোট 816টি পঞ্চায়েত সদস্য আছে, 319টি জয় করতে পারে হলো বিজেপি, 295টি কংগ্রেস, 57টি এজিপি পার্টি, 129টি এআইইউডিএফ, অন্য দল 16টি, এখানেও মেজরিটি অর্জন করতে পারে বিজেপি। নলবাড়িতে জেলায় 793টির মধ্যে 523টিতে বিজেপি, 212টিতে কংগ্রেস, 27টিতে এজিপি পার্টি, অন্য দল 31টি, এখানেও মেজরিটি অর্জন করতে পারে 523 নিয়ে এখানে বিজেপি। আপনারা সাবস্ক্রাইবার এবং লাইক দিয়ে রাখবেন। তার পরবর্তী জেলা হলো বনগাঁও জেলা। এই জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 792টি, এর মধ্যে বিজেপি জিততে পারে 156টি, কংগ্রেস 250টি, এজিপি পার্টি 239টি, এআইইউডিএফ 79টি, অন্য দল 68টি, এখানে মেজরিটি অর্জন করতে পারে কংগ্রেস। ধেমাজি জেলায় 787টি পঞ্চায়েত সদস্যের মধ্যে হলো 200 হলো 27টি হলো বিজেপি, 248টি কংগ্রেস, 41টি এজিপি পার্টি এবং অন্যান্য দল 251টি, এখানে অন্য দল সাধারণ এই মেজরিটি অর্জন করতে পারে। হাইলাকান্দিতে 755টি পঞ্চায়েত সদস্যের মধ্যে 187টি হলো বিজেপি, 16টি হলো কংগ্রেস, 6টি হলো এজিপি পার্টি, 35টি এআইইউডিএফ, অন্য দল 511টি নিয়ে অন্যান্য দল এখানে সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে পারে। চড়াইদেও জেলায় মোট 439টি পঞ্চায়েত সদস্য আছে, তার মধ্যে 326টি বিজেপি, 106টি কংগ্রেস, 4টি এজিপি পার্টি, অন্য দল 3টি, এখানে বিজেপি সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে পারে। দক্ষিণ সালমান মানকাছড়ে জেলায় 425টি পঞ্চায়েত সদস্য আছে, তার মধ্যে 18টি বিজেপি, 127টি কংগ্রেস, 83টি এজিপি পার্টি, 151টি এআইইউডিএফ এবং 46টি হলো অন্য দল, অর্থাৎ এআইইউডিএফ এই আসনটি সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে পারে এই জেলায়। বাদালি জেলায় 329টি পঞ্চায়েত সদস্যের মধ্যে 152টি বিজেপি, 45টি কংগ্রেস, 50টি এজিপি পার্টি, 18টি এআইইউডিএফ, 24টি অন্য দল, এখানে বিজেপি বাদালি জেলায় এখানে বিজেপি সংখ্যাগরিষ্ঠ অর্জন করার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা হলো কামরূপ মেট্রোপলিটন জেলা। এই জেলায় মোট 258টি পঞ্চায়েত সদস্য আছে, এখানে 175টি বিজেপি, 57টি কংগ্রেস, 22টি এজিপি পার্টি, অন্য দল 4টি। মাজুলি জেলায় 244টির মধ্যে 154টি বিজেপি, 35টি কংগ্রেস, 5টি এজিপি পার্টি, অন্যান্য 50টি, অর্থাৎ 2025 সালে যে নির্বাচন হবে 25 সালের মধ্যে
এখানে মোট সদস্য আছে 26,784টি। এই 26,784 জনের মধ্যে বিজেপি জয়লাভ করতে পারে 11,325টি, কংগ্রেস 8,970টি, এজিপি পার্টি হলো 1,963টি, এআইইউডিএফ হলো 1,319টি, অন্যান্য দল 3,260টি আসন জয়লাভ করতে পারে। আমি আবারও বলছি, মোট 26,784টির মধ্যে বিজেপি জয়লাভ করতে পারে 11,325টি, কংগ্রেস 8,970টি, এজিপি পার্টি 1,963টি, এআইইউডিএফ 1,319টি, অন্যান্য দল 3,260টি জয়লাভ করার সম্ভাবনা আছে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ।